আসসালামু আলাইকুম। আজ 15ই ডিসেম্বর। ঢাকা থেকে বরিশাল যাবে মোট 6টি লঞ্চ। আজকে সদরঘাট এসে মনে হচ্ছে বরিশাল যেন তার আগের জৌলুস ফিরে পেয়েছে। যতটুকু লঞ্চগুলোতে ঘুরে দেখা গেল, এম খান সাথে সবচেয়ে যাত্রী বেশি, তারপর রয়েছে শুভরাজ 9, তারপর রয়েছে পরাবত 12-তে, তারপরে সুন্দরবন 15, কুয়াকাটা 2 এবং সুরভি 7। সবচেয়ে যাত্রী বেশি নিয়েছে শুভরাজ 9, এম খান 7 এবং পরাবত 12, রাত 9টা অবধি পর্যন্ত। ফার্স্ট ট্রিপে আছে শুভরাজ 9 এখনই ছেড়ে যাবে রাত 9টা 6 মিনিট। যেহেতু লঞ্চের পরিমাণ বেশি, তাই লঞ্চগুলো আজকে খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। শুভরাজ 9 ছাড়ার প্রস্তুতি নিতেছে। প্রচুর পরিমাণে যাত্রী দেখা যাচ্ছে। নয়টা 23 মিনিট শুভরাজ 9 ছেড়ে যাচ্ছে। বিশাল একটা লোক। পরাবত 12, 9টা 26। 9টা 26 মিনিটে পরাবত 12 চলে যাচ্ছে। নয়টা 29 মিনিটে সুরভি 7 ঢাকা সদরঘাট ত্যাগ করতেছে। সুরভি 7-এর ঠিক পিছনেই সুন্দরবন 15 ওই পাশ দিয়ে আগে ছেড়ে গিয়েছে। তার কারণে সুন্দরবন 15-কে ঠিক ভিডিওতে আনা গেল না। ওই যে সুরভির ওই পাশ দিয়ে সুন্দরবন 15 চলে যাচ্ছে। শুভরাজ 9 আগে ছেড়েছে, পরাবত 12, তারপরে সুন্দরবন 15। আজকে প্রচুর পরিমাণে যাত্রী, 6টি লঞ্চ বরিশাল যাচ্ছে। সুন্দরবন 15 দেখা যাচ্ছে। এই যে আজকে যারা ভ্রমণ করছে তারা একটি জমজমাট ভ্রমণ উপভোগ করবে। সুরভি 7 চলে যাচ্ছে ঠিক পিছন দিয়ে। 9টা 35 মিনিটে কুয়াকাটার আগে এম খান 7 ছেড়ে গেল। ঠিক এই গ্যাপটাতেই সুন্দরবন 15 ছিল।
কুয়াকাটা 2 ছেড়ে দিয়েছিল একজন যাত্রী আসায়, সে আবার সামনে ঘাটের দিকে আসতেছে। এই যে কয়েকজন যাত্রী ধরে যাচ্ছে, ছেড়ে দিয়েও আবার সে ঘাটের দিকে আসছে যাত্রী নেওয়ার জন্য। এই যে একজন যাত্রী। লাস্ট টাইম হিসেবে কুয়াকাটা 2 ছেড়ে যাবে। শেষ সময় কুয়াকাটা দিয়ে কয়েকজন যাত্রী উঠতেছে। কুয়াকাটা 2 আবারও ছেড়েছিল, আবারও কয়েকজন যাত্রী আসায় আবারও ঘাটে আসতেছে কুয়াকাটা 2। কুয়াকাটা যাত্রী পায়নি বললেই চলে কুয়াকাটা 2 আজকে। বরিশালের লঞ্চ ছাড়ার কারণে পুরো সদরঘাট খালি হয়ে গিয়েছে। অবশেষে কুয়াকাটা 2 ছেড়ে যাচ্ছে। একদম খালি সব।